নমস্কার দর্শক বন্ধুরা, বিয়ন্ড স্পোর্টসে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি ঋতিকা। রয়েছে এই মুহূর্তে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে। 16ই আগস্ট 1980 সালে যদি আমরা ফিরে যাই, সেদিন ইডেন গার্ডেন্সে রক্তাক্ত হয়েছিল 16 জন ফুটবল প্রেমী। এই 16 জন ফুটবল প্রেমীর স্মৃতির উদ্দেশ্যেই রক্তদান শিবির প্রতি বছর পালিত হয় আইএফএ এবং ভলেন্টিয়ার্স অফ ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে। আজ 45তম ফুটবল প্রেমী দিবস। এই ফুটবল প্রেমী দিবসে রক্তদান শিবিরের আয়োজন করা হলো আইএফএর উদ্যোগে। এছাড়াও রাজ্যের অন্যান্য বেশ কয়েকটি জায়গায় এই রক্তদান শিবির পালিত হয় সেই সব 16 জন ফুটবল প্রেমী স্মৃতির উদ্দেশ্যে। আজকে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এক ঝাঁক প্রাক্তন ফুটবলারেরা। ছিলেন দিব্যেন্দু বিশ্বাস, মেহতাব হোসেন, দীপঙ্কর রায়, অসীম বিশ্বাস, সংগ্রামজিৎ মুখার্জি, ছিলেন ময়দানের প্রবাদ প্রতিম কোচ রঞ্জন ভট্টাচার্য এবং আইএফএর সচিব অনির্বাণ দত্ত, আইএফএর সহসভাপতি সৌরভ পাল সহ আইএফএর অন্যান্য কর্মকর্তারা। সকলেই সেই 16 জন ফুটবল প্রেমীর বেদিতে মাল্যদান করে স্মৃতির উদ্দেশ্যে প্রার্থনা করে। চলুন আজকের এই অনুষ্ঠানের কিছু মুহূর্ত তো অবশ্যই বিয়ন্ড স্পোর্টসে দেখে নেব। এবং এইখানে আজকে উপস্থিত ছিলেন এমন কয়েকজন রক্তদাতা যারা দীর্ঘ 25 বছর ধরে রক্তদান করে আসছে। দীর্ঘ 25 বছর ধরে এই দিনটি তারা তাদের মাথায় রেখে কিন্তু এই দিনটি উপস্থিত থেকে রক্তদান করতে আসেন তারা। সেই সব রক্তদাতাদের আজকে সম্মানিত করলো আইএফএ। চলুন দেখে নেব অনুষ্ঠানের কিছু মুহূর্ত। এই মুহূর্তে সকলকে আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছেন রাজ্য সরকারের মাননীয় মন্ত্রী এবং অদ্যপান ফুটবল প্রেমী দিবস 45তম। আজকে তিনি ইডেন গার্ডেন্সে খেলা দেখছিলেন। এরকম একটি ওয়েস্ট বেঙ্গল এবং ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের আয়োজনে 1981 সাল থেকে এই রক্তদান শিবির অভিনন্দন জানাই। এবং মঞ্চে 4 জন কৃতি ফুটবলার আছেন: সংগ্রাম মুখার্জি, দীপঙ্কর রায়, অর্ণব মণ্ডল, অভিষেক দাস এবং সুজাতা টরি নিজে ইতিমধ্যেই রক্তদান করেছেন। এটা আমাদের কাছে একটা ভীষণ। এই মুহূর্তে 16 জন হারিয়ে যাওয়া মানুষের স্মৃতিতে মাল্যদান করলে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় এই মুহূর্তে মঞ্চে আসছেন। আমরা একটি করতালি দিয়ে অভিনন্দন জানাই অত্যন্ত ফুটবল প্রেমী মানুষ এবং হাওড়া জেলার ফুটবল যেমন আমরা আমাদের বাবা নাম বলি, তেমনি রক্তের গ্রুপ থেকেও আপনার একটা গর্বের পরিচয় বলে সংশোধন হয়ে গেছে। মাল্যদান করছেন সংগ্রাম মুখার্জি, রাকেশ ঝা, মঞ্চে আসবেন মাননীয় সুজাতা টরি, সুবাদে মাঠের এরকম জায়গায় দাঁড়িয়ে যাদের খেলা দেখেছি তাদের মধ্যে মাঝে মাঠে অন্যতম সেরা খেলোয়াড় মেহতাব হোসেন আমাদের পক্ষ থেকে
পদক দিয়ে উনি 25 বারের বেশি রক্তদান করেছেন। আইএফের এই রক্তদানে ওনাকে বিশেষভাবে সম্মাননা জ্ঞাপন করা। ধন্যবাদ। কেমন লাগছে? সাজিয়ে দেবে এখান তো রাখুন, থাকবে না থাকবে। পড়ে যাবে কিন্তু এইরকম গায়ে তার দিয়ে বাঁধা। হ্যাঁ তো সুবিধা নয়, দিয়ে দেবে। আরম্ভ হয়ে গেছে। আইএফএ এবং অ্যাসোসিয়েশন অফ ভলেন্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যে রক্তদান শিবির 45 বছর ধরে হয়ে আসছে, যে কারণে ফুটবল ট্রেনিং এই দিনটায় আমরা 16 জন তরতাজা প্রাণকে আমরা হারিয়েছি, তাদেরকে স্মরণ করেই এই রক্তদান শিবির। এই রক্তদান শিবির আমরা সবাই আমাদের সহযোগিতা পাশে দাঁড়ানো উচিত আইএফএ। তো সেই কারণেই প্রতি বছরই আমরা আসার চেষ্টা করি। গত বছর আমি রক্ত দিয়েছিলাম, বাট কিছু এই 15 দিন আগেই আমি একটা ডাইরেক্ট ব্লাড দিতে হয়েছে, তাই জন্য এবছর আমি এখানে দিতে পারছি না। বাট যারা দিচ্ছেন তাদেরকে অনেক ধন্যবাদ, অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। এখনও যারা আসেননি এসে আইএফের পাশে দাঁড়ান এবং রক্ত দিয়ে এই অনুষ্ঠানকে সর্বাঙ্গীন সুন্দর করে তুলুন। সকলকে ধন্যবাদ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করি। নমস্কার, ধন্যবাদ। এই শ্রমিকের হয়তো খেলা দেখনি, একেবারে ছোটরা আমরা খুব কাছ থেকে দেখেছি। ইস্ট বেঙ্গলের অধিনায়ক এবং ডার্বি ম্যাচে লেফট ব্যাক থেকে উঠে গিয়ে গোলও করে, মানে লেফট ব্যাক থেকে গোল করে আসার জায়গাটা বাঙালি ছেলেও পারে, এটা সৌমিক দেখিয়েছে। সৌমিককে ধন্যবাদ সবাইকে। মঞ্চে উপস্থিত আছেন রঞ্জনদা থেকে শুরু করে যারা রক্ত দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি শুনতে পাচ্ছি যে এক একজন এখানে 30 বার 25 বার করে রক্ত দিয়েছে, তাদের জন্য একটা একটু হাততালি হয়ে যাক। তারা যে এসছেন আজকের দিনটা মনে করে যে আজকে এখানে রক্ত দিতেই হবে, তাদেরকে আমি ধন্যবাদ জানাই, অশেষ কুর্নিশ জানাই। আর ধন্যবাদ জানাবো আইএফএ সেক্রেটারি অনির্বাণদা আছে এখানে উপস্থিত একদম সহযোগিতায়। এবং আরেকটা ছোট্ট জিনিস আমি একটা বলে দিই, ছোটো না একটা বড় জিনিসই রঞ্জনদা যেটা বলেনি, আজকে আমরা রক্তদাতাদের হাতে দিতে পেরেছি যে একটা গেঞ্জি যেখানে বিএসএল লেখা আছে, বেঙ্গল সুপার লিগ, খুব শীঘ্রই শুরু হতে চলেছে। এর জন্য একটা ছোট্ট উপহার হয়তো আপনাদের দিয়েছে, আমি সাচিকে ধন্যবাদ জানাবো এই জন্য। আর ধন্যবাদ জানাবো যারা রক্ত দিয়েছে, এখন যারা রক্ত দেননি এখনও পর্যন্ত তারা আসুন এবং এটাকে আরও সুসম্পন্ন করে তুলুন। ময়দানের ঐতিহ্যবাহী ফুটবলার ইস্ট বেঙ্গল ক্লাবের প্রাক্তন অধিনায়ক, প্রশিক্ষক এবং প্রাক্তন খেলোয়াড় রঞ্জন ভট্টাচার্য। আমাদের মধ্যে প্রখ্যাত প্রশিক্ষক ময়দানের ভট্টাচার্য, তিনি মাল্যদান করলেন। আমি মাননীয় রঞ্জন ভট্টাচার্যকে একটু উত্তম কুমার সর, তিনিও 25 বার রক্ত দিয়েছেন। 25 বছর ধরে টানা তারা রক্ত দিয়েছেন এবং আমরা ছোটরা যারা এখানে তোমরা আছো একটু করতালি দিয়ে ওনাদের অভিনন্দন জানাও। এত বড় মহৎ একটি দান। মাননীয় অনির্বাণ দত্তকে আরেকবার একটু মঞ্চে আসার জন্য আন্তরিক অনুরোধ করছি। আইএফএ সচিব 3 জন, প্রথমে সৌমিক দে আবির কুমার রায়কে সম্মাননা জ্ঞাপন করছে। আচ্ছা, অভিলাষ চক্রবর্তী তিনি 25 বার বা তার বেশি রক্ত দিয়েছেন। স্বর্ণপদক দিয়ে সম্মাননা জ্ঞাপন আইএফের পক্ষ থেকে। রঞ্জন ভট্টাচার্যকে অনুরোধ করছি আবির কুমার রায়কে সম্মাননা জ্ঞাপন করার জন্য। তিনিও আরও ভালো লাগবে যদি নতুন নতুন ডোনার পাওয়া যায়, তাদের উৎসাহ দেওয়ার জন্য যদি
আপনার ফুটবল টিম বা যারা আপনার অ্যাসোসিয়েশন ব্লাড ডোনার্স যারা আছেন উদ্যোক্তা, ওনারা যে এই যে শার্ট দিচ্ছেন, এর সঙ্গে যদি একটা করে উৎসাহ ফ্রি খেলা দেখার টিকিট দিয়ে দেন আগামী দিনে, মনে হয় আরও অনেক ছেলে উৎসাহিত হবে। এটা আমার অনুরোধ রইল, সেটা আগামী দিনে একটি করে ম্যাচ দেখতে পারে, তাহলে আরও ছেলেরা উৎসাহিত হবে। ব্লাড ডোনেট করলে আমি একটা খেলা দেখতে পাবো, এটাই আমার অনুরোধ রইল। প্রবীর কুমার দত্ত, আপনি আসুন।